তারপর আলহামদুলিল্লাহ আজকে সাউন্ড সিস্টেম মহসিন সাউন্ড, আলহামদুলিল্লাহ ভাইয়ের সাউন্ডটা ভালো, আল্লাহ আপনার সাউন্ডে বরকত দান করুন। সাউন্ডটা উনি ভালো দিয়েছেন বিদায় কিছু কথা বলতে পারছেন, নাহলে আমার আরো বেশি বিরোধী অবস্থা হয়ে যেত। যেহেতু সাউন্ডওয়ালা ভালো, মুরব্বীরা একটু দোয়া যদি করেন তাহলে একটু শোনায় দেয়। হ্যাঁ, আপনারা হুজুর কথাটা কইল, আপনাদের আবদার আমরা বুঝি। টাকা দিচ্ছেন তো সবাই, উঠানো হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মজমা কামিয়াব দান করুন, বলেন আমিন। ইশকে নবী, আওয়াজ দিয়ে বলতে হবে, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশান মনে দূর মদিনার চাঁদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। পারেন না আপনারা? পারেন না আপনারা নাকি মুখস্থ নাই? পারেন না? না পারলে গাড়িতে গজলের বইও রাখা আছে, নিতে পারবেন, গাবেন। পারেন না? না পারেন জোরে ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন, আকুল সুরা শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী, আকুল সুরা শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ অশ্রু ধারা, দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের স্বাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আগে কোথায় ছিল এই দোয়া? নির্বাচন আসছে, এখন দোয়া। তার মানে ওই নামাজ বান্দার জন্য না। কার জন্য? বান্দার জন্য, আল্লাহর জন্য না। ওটা মানুষকে দেখানোর জন্য। যা করে মানুষ তাকে নামাজি বলবে, কালামি বলবে, জিকিরওয়ালা বলবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এমন এমন বান্দা আছে যারা নামাজে দাঁড়ায় আলসতা নিয়া, আলসামি নিয়া। ইউরাউনান নাস, এরা নামাজ যখন পড়ে বান্দাকে দেখানোর জন্য পড়ে। বান্দা তাকে নামাজি বলবে, বান্দা তাকে ইমানদার বলবে, বান্দা তাকে অনেক কিছু বলবে। যার কারণে নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় দাঁড়ায় ভোটের হিসাব করে, নামাজে দাঁড়ায় দাঁড়ায় দোকানের হিসাব করে। কথা কয় না? এই যে নামাজে দাঁড়ায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক বান্দা আছে যারা নামাজের ভিতরে দাঁড়াইলে শয়তান নামাজের ভিতরে এসে তাদেরকে ওয়াসওয়াসা দেয়। দেখবেন এমন এমন কিছু কথা যেগুলো অন্য সময় মনে হয় না, নামাজে দাঁড়াইছেন সঙ্গে সঙ্গে কথাগুলো মনে হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, শয়তান নামাজের ভিতরে আসে। আবার ওযু করতে যাবেন, তখনও ওযু করার পর শয়তান আপনারে ওয়াসওয়াসা দিবে। আপনি চিন্তা করবেন, কিরে ওযু যে করছি, মুখ ধুইছি কিনা দেখি তো, এখানে ভিজা আছে না শুকনো আছে। হয় কি এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান এমনি ধোঁকা দেয়। হাত ধুইছেন ঠিকই, ভিজছে, সব ঠিক মতো ভিজছে, কিন্তু আপনি এসা চিন্তা করতেছেন, কিরে হাতটা কি এখানে ভিজা না শুকনা, পাটা কি ভিজা না শুকনা। এই যে যা কিছু করে এগুলো শয়তান ওয়াসওয়াসা দিয়া করে। নামাজের ভিতরে শয়তান ওয়াসওয়াসা ঢুকায়, ওযুর ভিতরে শয়তান ওয়াসওয়াসা ঢুকায়। এইজন্য আল্লাহ বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা।
কিছু কিছু বান্দা আছে নামাজ পড়ে না, কিন্তু পরে যতটুকু বান্দাকে দেখানোর জন্য পড়ে। এই জন্য আল্লাহ পাক বলেন এই সমস্ত বান্দারা তাদের জন্য কি হবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত নামাজীদের জন্য আল্লাহ পাক ধ্বংসের বদদোয়া করেছেন। নাউজুবিল্লাহ। সব নামাজি জান্নাতি না। আমাদের দেশের ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় না এদেশে কোনো মুসল্লি আছে, ইমানদার আছে, কিন্তু জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশের সব ইমানদার ভরা। কি ঠিক না? তার মানে জুমার নামাজ 5 তালাও ভরা, আর ফজরের নামাজে এই ছোট ছোট আমাদের মুরব্বীরা যারা বয়স্ক হয়ে গেছে, এই মুরব্বী বাবারা খালি যায়, আর ইমাম আর মুয়াজ্জিন থাকে। খুঁজাও একটা কোনো জওয়ানরে পাবেন না মসজিদে। আসলে কি আল্লাহ নামাজ ফরজ করেছেন শুধু ফজরের, না সব? আবার ইমানদার দাবি করে নামাজ নাই, মুসল্লি দাবি করে সুন্নাত নাই, নবীর আমল নাই, নবীর আখলাক নাই, দান সদকা করে না, কোরআন তেলাওয়াত করে না, নামে দিছে মুসলমান, আসলে মুসলমান না ভণ্ড। হ্যাঁ, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? যার নামাজ নাই, নবী বলেন তার ইমানই নাই। তার কি নাই? একটা হলো নামাজ একবেলা পড়তে পারি নাই, সেটা আমার কমতি, পরে কাজা করে নিলাম। আরেকটা হলো আমি নামাজ প্রয়োজনই মনে করি না। যদি জিজ্ঞাসা করা হয় নামাজ পড়বেন না, দরকার তো দেখি বয়স হতে হতে 70-80 বছর হয়ে যায়, মনে করে শেষ বয়সে যায় তাওবা করবে, কিন্তু আল্লাহ বলেন না, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার। যারা মনে করে শেষ বয়সে তওবা করবে, আল্লাহ বলে তওবা করতে অপেক্ষা করতে করতে এদের মউত চলে আসে। মউত ঈমানের নসিব হয় না, বরং কুফরি অবস্থায় মউত হয়। নাউজুবিল্লাহ। এই জন্য সময় থাকতে নামাজ পড়া দরকার আছে না নাই? এটা কি বুড়াদের জন্য না জওয়ানদের জন্য? সবার জন্য। বলেন না কার জন্য? সবার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। আমার পয়গম্বর নামাজে দাঁড়াইলেন, নামাজের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মুখটা সামনে আগায়, হাত দিয়া বারবার কি যেন ধরবে ভাব। সাহাবা একরাম নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর দিকে চোখ দিয়া তাকায়। নবী নামাজে কি করতেন, কেমনে সেজদা দিতেন, তাকবীর কেমনে উঠাতেন, সাহাবা একরাম এগুলো ফলো করতেন, এটাও তাদের ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পর সাহাবা একরাম সালাম ফিরাইলেন, নবীও সালাম ফিরাইলেন। সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নামাজের ভিতরে কি যেন ধরতে দেখলাম, খাইতে দেখলাম, মনে হইল জবানটা আগান আবার পিছান। আল্লাহ নবী নামাজের মধ্যে আপনি কেন এমন করলেন? অর্থাৎ রাসূল নামাজে দাঁড়ায় দাঁড়ায় এমনি কি যেন ধরবে, আবার ধরে না, ধরে আবার ধরে না, পিছায় আগায়। সাহাবা একরাম বলেন, বিতাহরিকিল লিহিয়া, রাসূলের দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝছি রাসূল কিছু খাইতে যাবে অথবা ধরতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবা আজমাইনের দল, নামাজের ভিতরে আমি যখন দাঁড়াইলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামাজের সামনে আসমান থেকে জান্নাতের তেমন নিয়ামতের আঙ্গুর আর সমস্ত ফল ফলাদির নিয়ামত আমি পয়গম্বরের চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। আমি নামাজের ভিতরে নিয়ামতগুলো ধরবো, একবার সামনে যাই একবার পিছনে যাই। চিন্তা করলাম নামাজের ভিতরে আছি, জান্নাতের নিয়ামত জান্নাতেই খাবো। সুবহানাল্লাহ। রাসূল নামাজে দাঁড়ায় জান্নাতের নিয়ামত দেখতেন, আর আমরা নামাজে দাঁড়ায় সামনে যত ক্যালেন্ডার থাকে সব পড়া শেষ করে দিই। কি মসজিদের সামনে আছে না ক্যালেন্ডার? সামনে ক্যালেন্ডার রেখে দেয়, আর বেচারা দাঁড়ায় দাঁড়ায় পরে বাইতুল মামুর জামে মসজিদের নামাজের সময় সূচি। ও ফজরের নামাজটা কয়টায় দেখি তো, নামাজের ভিতরে দেখে, হয় না এটা? আবার দেয়ালের ভিতরে লাগাই দিছে, মোবাইল ফোন বন্ধ রাখুন। নামাজ এক রাকাত, দুইটা, তারপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শুরু করছে, তাকায় দেখে নামাজে মোবাইল ফোন বন্ধ না, সাথে সাথে মোবাইল হাত দিছে, মোবাইল তো খোলা।
কিছু কিছু মানুষ আছে মোবাইল পকেট থেকে নামাজের ভিতরে বাজে, পকেট থেকে মোবাইল বের করে, ওইটা ভালো মতো লক খুলে, বুঝছেন, ফিঙ্গার প্রিন্ট দেওয়া, নামাজের ভিতরে সে ফিঙ্গার খুলতেছে, আবার দেখতেছে কে কল দিছে, ও আচ্ছা, পরে কাইটা তারপরে আস্তে করে ঢুকায় মোবাইল। কত বড় গর্ত! এই যে আমলে কাসির করলো, নামাজ আছে নিয়া জানেও না নামাজ যে তার নেই। আমি একবার কোনো এক জায়গায় নামাজে দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পরে আমাদের পাশে একজন দাঁড়াইছে, সামনে ইমাম সাহেব, সফরের হালতে। তো মাঝখানে একজন দাঁড়ায়, বুঝলেন, সফরের হালতে একটু জামাত দাঁড়াইলে কোনো জায়গায়, ওই জায়গায় দেখবেন অনেক মানুষ দাঁড়ায় যায়। তো এই নামাজের ভিতরে এ বেচারার কল আসতেছে, এখন টুং 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 করে বাজতেছে বারবার। সাধারণ মানুষ, আম পাবলিক, একটু বয়স্ক টাইপের। এখন এই যে আসছে, এই ফোন আসতেছে, কাটতেছে, ফোন আসতেছে, কাটতেছে, কিছু করে ফোনটা বের করে এখানে সারা ফলে ফোন দেয় কেন এই কয়া, মানে রাগে, বুঝছেন, সে রাগে কথা বইলা ওই পকেটে ঢুকাইছে। আমাদের পাশে আরেকজন লোক করে আইসা নামাজটা দিছে জায়গা, বুঝছেন, আলোক কেউ যদি নামাজে দাঁড়ায় বলে শালা ফোন দেয়, বুঝেন অবস্থা কি হয়। মানে আমরা মসজিদে গেলেও মোবাইলটা পকেটে নিয়ে যাই, ভালো কথা নেই, এটা সাইলেন্ট রাখি। আর মক্কা মদিনায় যদি যান, কত রকম যে নামাজ আছে, আল্লাহু আকবার, দেখবেন আপনারা, এরা ওযু ঘুমায়, দিব্যি ঘুমায়, তারপর নামাজ দিব্যি ঘুমায়। এরকম আমার সাথে একজনের গত 2 বছর আগে হারাম শরীফে ঘুমাইতেছি আমি মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করি। সচরাচর যারা হারাম শরীফে যায়, মাগরিব এশা একসাথে পড়েই বের হয়। তো মাগরিবের পরে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমার পাশে একজন মুরব্বী মানুষ না টাইনা ঘুম দিছে। ওখানে ভাই, আমি যে বাংলাদেশি, বাহিরের মানুষ আমার দেখে বিশ্বাস করে না, এরা মনে করে আমি ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অথবা অন্য কোনো কান্ট্রি। একবার এক স্বর্ণের দোকানে গেছি স্বর্ণ কিনতে, এ আমার কয় বাংলাদেশ বাঙালি, কয় হারামি বাঙালি না, মাফি বাঙালি, আনতা ফিলিপাইন। আমি ফিলিপাইন না, বিশ্বাসই করুন, বললাই আনতে ফিলিপাইন, বাংলাদেশে আমার ফিলিপাইন। এখানে মানুষ কে কোন জাতিটা বোঝা যায় না। তো পাশ দিয়ে একটা লোক ঘুমাইছে, এশার আজানের সময় ইকামত হয়ে গেছে, তা আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেছে। আমি কইলাম, কিরে, এ নাক ডাকলো আমার সামনে, আমি তো সাক্ষী, পাশে ঘুমাইছি, আমার সামনে নাক ডাকলো, ইচ্ছা মতো ঘুমাইলো, নামাজের ইকামত হইলো, ও সুন্দর করে দাঁড়ায় নামাজ পড়ে নি ফেললো। ওরে বাপরে বাপ, কি ইখলাসের নামাজ! নামাজের পর আমি তারে এমনি চেহারা দেখে বুঝার চেষ্টা করলাম যে আসলে কোন দেশে। বোঝা যায় না বাঙালি না ইন্ডিয়ান না পাকিস্তানি। পাকিস্তানি দেখলে কিছু বোঝা যায়, আরবিদেরকে দেখলে বোঝা যায়, বাকি এশিয়ার ভিতরে আমাদের মানুষ অনেকে বোঝা যায় না। আমি একটু বোঝার চেষ্টা করলাম, এমনি তাকায় রইলাম। তা আমি চিন্তা করলাম, এটা কোন ভাষায় বললে সে জানি আমার কথাটা বুঝে। আমি আরবি দিয়ে শুরু করলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফালাক কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বললাম ফালাক, হ্যাঁ। হ্যাঁ যে কইলো, এই হটা আবার কি বাঙালি হ না কোন জায়গার হ? আমি আবার তারা ফ্রম, বলতেছে কি কোন বুঝি না তো। কাকা আপনি বাংলাদেশের? না না কাকা, আমি ইন্ডিয়ার। ও আচ্ছা, ভালো কথা, ইন্ডিয়ার তো কাকা আপনি যে ওযু করলেন না, নামাজ পড়লেন? শোনেন দাদা, মক্কা মদিনায় ঘুমলে ওযু ভাঙে না। ফতুয়া শুনেছেন আপনারা? মক্কা মদিনায় ঘুমলে ওযু ভাঙে না। আমি তাহলে এই ফতুয়া নিয়ে বুঝি আপনারা ঘুমান আর ওযু করেন না, না ওযু করে নামাজ পড়েন? কারণ এখান থেকে চলে গেলে কি আর ঢুকতে পারবো ভিতরে? চিন্তা করছেন অবস্থা। নামাজের জন্য যে ওযু শর্ত, এটাও জানে না আহাম্মকের দল। নামাজ পড়তেছে কত রকম মানুষ, কেউ দেখবেন হাত ছেড়ে নামাজ পড়তেছে, আবার কিছু দেখবেন আমাদের এলাকা, আমাদের দেশেও দেখা যায়, মসজিদে নামাজে দাঁড়াইছেন, ওই কোন একজন দাঁড়াইছে, টান দিয়ে এমনি করে না, এমনি এমনি করে হাত দিয়ে ইশারা করে তারপরে নিয়ে আসে। আবার ছেলেরে নিয়ে গেছে মসজিদে, মায় কয়ে দিছে খবরদার মসজিদে গেলে দুষ্টামি করা যাবে না, কারণ পোলা এত দুষ্ট, মসজিদে গেলে খালি মানুষের পিছনে টোকা দেয়। মা জানে, বাবা বিচার দিছে কয়েকবার, এখন মা কয় না, এটা মসজিদে নেওয়া দরকার নেই। অনেক বুঝায় শুনে বাচ্চারা মসজিদে পাঠাইছে। এখন বাচ্চা নামাজের ভিতরে একজনের খোঁচা দিতেছে, বাবা কি করবে নামাজের ভিতরে?
নামাজে দাঁড়ায় দাঁড়ায় এই নামাজের ভিতরে করতেছে। যদিও আপনারা হাসতেছেন, হাসির শব্দ এগুলোই, হাসির কথা, কিন্তু এগুলো হয়। এতটুকু ন্যূনতম জ্ঞান নাই যে নামাজে কোনটা করলে নামাজ হয়, কোনটা করলে নামাজ হয় না, এতটুকু ন্যূনতম জ্ঞান নাই। অথচ যেই আমলটা ফরজ, খুব বুঝবেন, যে আমলটা ফরজ, ওই ফরজ আমলের এলেম অর্জন করাও ফরজ। ফরজ আমলের এলেম অর্জন করাও কি? নফল আমলের এলেম অর্জন করা নফল, সুন্নত আমলের এলেম অর্জন করা সুন্নত, আর ফরজ আমলের এলেম অর্জন করা ফরজ। নামাজ যেহেতু ফরজ, নামাজ পড়ার জন্য যা যা জ্ঞান দরকার সব অর্জন করা ফরজ। যদি না করেন আপনার নামাজ হবে না। আর নামাজ ভাঙের সর্বপ্রথম কারণ হলো নামাজে, বলেন না অশুদ্ধ পড়ে। পোলাপানি জানে, আপনারা জানেন না মিয়া, লজ্জা লাগা উচিত। বাচ্চা বলতেছে অশুদ্ধ পড়া, আপনারা বলতে পারতেছেন না। নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভাঙার সবচেয়ে বড় কারণ। এখন আপনি মনে করেন, উদাহরণস্বরূপ সূরা ইখলাস কি? কুল হু আল্লাহু আহাদ। কুল শব্দটা কি বলেন তো? আমার সাথে উচ্চারণ করেন, বলেন না জোরে, কুল। আচ্ছা, এটা হলো বড় কফ, আরেকটা আছে ছোট কাফ। কুল কি? কাফ আর কফ পার্থক্য আছে না? আর কেউ যদি পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হলো বলুন তিনি আল্লাহ যিনি একক। আর যদি কেউ পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে হবে খাও তিনি আল্লাহ যে একক। আর আল্লাহর কি খাইতে পারবেন? এখন বলেন, কুল আর কুল, এই পার্থক্যের কারণে নামাজ শেষ হয়ে গেল। সে বলার জায়গায় খেয়ে ফেলছে। চিন্তা করছেন অবস্থা? এই জন্য নামাজ যেহেতু ফরজ, নামাজ প্রাসঙ্গিক যত প্রকার ইলম আছে সব অর্জন করা ফরজ। এই জন্য নামাজ শুদ্ধ হওয়ার জন্য তেলাওয়াত করা, শুদ্ধ করা, ওযু শুদ্ধ করে করা এগুলো জরুরি। কারণ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে। কয় কাতার? 120 কাতারের ভিতরে 80 কাতার উম্মত হবে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসতে বললেন সুবহানাল্লাহ। আর বাকি 40 কাতার উম্মত সমস্ত নবীদের উম্মতরা মিলে হবে। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত হবে 40 কাতার, আর আপনার আমার নবীর উম্মত হবে একা 80 কাতার। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত উম্মতদেরকে আপনি চিনবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদেরকে চিনতে আমার কষ্ট হবে না, কারণ আমার উম্মতকে আল্লাহ পাক নামাজের জন্য যে ওযু দিয়েছেন, ওই ওযু যখন আমার উম্মতরা করবে, ওযুর কারণে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে, তার মুখমণ্ডল থেকে, কোনই থেকে আল্লাহ পাক আলাদা একটা রোশনি বের করে দিবেন, যেটা দেখে দেখে আমি তাদেরকে জান্নাতে ঢোকায় দিয়ে দেব। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ওযু করে তো ওযুর পানির সাথে বান্দার গুনাহ ঝরে যায়। এটা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের চোখে দেখছেন। একবার একটা চোর ওনার সামনে ওযু করতেছে, তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়, কিরে ব্যাপারটা কি? কোন জায়গা থেকে চুরি করে আসছো? হুজুর কি বলেন, আমার আপনার চোর মনে হয়? আমি তোমার গুনাহ, তোমার হাতের পানির মাধ্যমে চুরির গুনাহ ঝরে যেতে আমার নিজের চোখে দেখছি। তাদের চোখ ছিল, কাশ ছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি কাশ ছিলেন, কাশওয়ালা ছিলেন। উনি বলেন, যেই জায়গায় আল্লাহ রাসূলের দরস দেওয়া হয়, আমি নিজের চোখে দেখেছি ওই জায়গার সাথে রাসূলের রওজার সাথে নূরের যোগাযোগ তৈরি হয়ে যায়। তাদের কাশ ছিল, আমাদের চোখ গুনাহের কারণে কাশ বন্ধ। ইমাম আযম আবু হানিফা দেখতেন যে কেউ যদি গুনাহ করত, তো গুনাহের ওই গুনাহটা তার ওযুর পানি দিয়ে ঝরে যেত। রাসূল বলেছেন, গুনাহের কারণে এরপরেও যদি কেউ ওযু করে, আল্লাহ পাক ওযুর পানির মাধ্যমে গুনাহগুলোকে ঝরায় দেন। এইজন্য বিসমিল্লাহ, প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় বলবেন কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ পাক আপনার নিয়ত রাখবেন যে আল্লাহ, যে মুখমণ্ডল ধুচ্ছি, আমার এই চোখ, আমার এই নাক, আমার এই ঠোঁট দিয়ে যত গুনাহ হয়েছে সব তুমি ঝরায় দাও। আল্লাহ মুখের গুনাহ ঝরায় দিবে। হাত দিয়া গুনাহ করছি, তো হাত ধোয়ার সময় দোয়া করবেন, আল্লাহ আমার এই হাত দিয়ে, আঙ্গুল দিয়ে যা গুনাহ করেছি, এগুলো এই ওযুর পানি দিয়ে ধুয়ে দাও। আল্লাহ ধুয়ে দিবে। পায়ের গুনাহ ধুয়ে দিবে। আর যদি গুনাহ ধুয়ে যায়, তার বাকি নামাজটা আপনার খুশু আর খুজুর সাথে হয়ে যাবে। এই জন্য নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত।
ইসলামের ইমানের পরে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। সুতরাং প্রত্যেকটা যুবকের উচিত নামাজ আদায় করা। প্রত্যেকটা যুবকের উচিত, যে সমস্ত যুবকেরা যৌবন বয়সটা কাজে লাগায়, তা আল্লাহর নবী বলেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহ পাক ওই যুবকদেরকে কিয়ামতে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। আরশের নিচে বসতে রাজি আছি? জোরে বলেন না ইনশাআল্লাহ। ভাই, আমরা শেষ জামানার উম্মত, আমাদের অনেক গুনাহ, আল্লাহ জানে আমাদের গুনাহ আছে, আমরাও জানি আমাদের গুনাহ আছে, কিন্তু আল্লাহ পাকের দয়ার তো শেষ নাই, আছে? শেষ নাই। ইনশাআল্লাহ যেই উম্মতেরা ফিতনার জামানায় টুপি পাঞ্জাবি পাগড়ি পরে চলে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলে, পর্দা মেইনটেইন করে চলে, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। কেন? এই ফিতনার জামানায় নবী বলেন, কেউ যদি আমার সুন্নাতের উপর অটল থাকার চেষ্টা করে, আল্লাহ পাক তাদেরকে 100 শহীদের সওয়াব দান করবেন। এই জন্য বেশি ইবাদত দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন, খুব বেশি পড়া দরকার নাই, রাতে 80 রাকাত তাহাজ্জুদের দরকার নেই, অল্প পড়েন, কিন্তু খুশু হুজুর সাথে পড়েন, অল্প আমল করেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন, আর সুন্নাত মোতাবেক চলেন, মানুষের হক নষ্ট করেন না, কাউকে কষ্ট দিয়েন না। বাকি ছোটখাটো যেই গুনাহ, এগুলো আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। ছোটখাটো গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি মাফ করে দেয়, খালি যদি বান্দার হক নষ্ট না করেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। এই জান্নাত আমরা পেতে চাই তো? কারা কারা চাই হাত তুলে দেখাই। আল্লাহ আজকের মজমা যারা একসাথে বসলাম, যারা শুনতেছি, সবাইকে জান্নাতের মাহফিলে একসাথে রাখো। জোরে বলেন আমিন। আমরা চাই জান্নাতের মাহফিলে একসাথে থাকতে, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মাহফিলে একসাথে রাখার তৌফিক দান। যদি চান জান্নাতে যেতে, যেহেতু সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের, আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ একটাও মিস করব না ইনশাআল্লাহ। আগে নামাজ, তারপর অন্য ইবাদত। ফরজটা আগে, ঈমান আনছেন, এখন নামাজটা ঠিক রাখেন। ফাহশা আল মুনকার যত গুনাহ আছে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সব গুনাহ থেকে আল্লাহ আপনাদের হেফাজত করবেন। এখন যদি বলেন যে হুজুর, আমাদের এলাকায় অনেক মানুষ আছে যারা ঘুষ খায়, নামাজও পড়ে, আছে না? সুদও খায়, নামাজও পড়ে, জেনা করে, দর্শন করে, চুরি করে, নামাজও পড়ে। আমি বলবো তার নামাজই হয় না, এই কারণে সে গুনাহ করে। তবে হ্যাঁ, কেউ গুনাহের সাথেও জড়িত, আবার নামাজও পড়ে, সে নামাজ চালাইতে থাকুক। এক সময় নামাজ কন্টিনিউ যখন করবে, আল্লাহ পাক তাকে নামাজের উসিলায় গুনাহ থেকে দূরে রেখে দিবেন ইনশাআল্লাহ। নামাজ পড়বে আর গুনাহ করবে, এটা হইতে পারে না। হ্যাঁ, যৌবনের তাড়নায়, বয়সের কারণে কিছু কিছু সময় আমাদের স্লিপ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক একদিন না একদিন এখান থেকে হেফাজত করে দিবেন, এই নামাজ যদি কারো কন্টিনিউ থাকে। এই জন্য প্রত্যেকটা যুবক নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, এটা জান্নাতের চাবি নামাজ। তবে সব চাবি দিয়ে সব তালা খুলে না, নির্দিষ্ট তালার জন্য নির্দিষ্ট চাবি দরকার। এখন ভিন্ন চাবি এনে যতই গুতান লাভ নাই। ঠিক জান্নাতের তালা খোলার জন্য যেই নামাজ দরকার, ওই নামাজটা নিয়েই যান, দেখবেন আল্লাহ তালার সাথে লাগানোর সাথে সাথে জান্নাত খুলে দেবেন। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। যারা আসছেন, বসছেন আজকের এই মজমায়, প্রত্যেকে যেন আজকে থেকে নামাজি হয় 5 ওয়াক্ত। দেখবেন এলাকায় নামাজি হয়ে গেলে আস্তে আস্তে গুনাহ দূর হয়ে যাবে, অন্যায় অবিচার দূর হয়ে যাবে, শৃঙ্খলা ফিরে আসবে। বিশেষ করে আমাদের এই যুবক যারা এই কালারিং পাঞ্জাবি একসাথে করছে, মাশাআল্লাহ, এদেরকে সুন্দর লাগতেছে। তবে যুবকদের জন্য কিছু কথা বলি, তারপরে শেষের দিকে যাচ্ছি। আমার এই যুবক ভাইরা যারা আসছেন, বসছেন, প্রত্যেকটা যুবক এটা মাথায় রাখবেন, মাহফিল যেহেতু করি হেদায়েতের জন্য, আগে তো নিজেদের হেদায়েত লাগবে। এই কারণে আপনারা আগে নিয়ত করবেন। যুবক কয়জন আছেন আপনাদের কমিটিতে? 50 জনের উপরে, কিন্তু 50 জন এখানে নেই, হয়তো বাহিরে টাহিরে আছে। প্রত্যেকটা যুবককে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজি বানায়, টুপিওয়ালা বানায়, দাড়িওয়ালা বানায়, সুন্নতওয়ালা বানায়, বলেন আমিন। যুবকরা কষ্ট করে আপনাদের সামনে আয়োজন করেছে, এই যুবকরা যদি প্রত্যেক বছর এরকম এর চেয়ে সুন্দর করে আয়োজন করতে পারে, আপনাদের সহযোগিতা যদি থাকে, তাহলে তারা পারবে। তাই যুবকদের জন্য আপনাদের কিছু করণীয় আছে।
এরা হিলফুল ফুজুল নামে একটা সংগঠন পরিচালনা করে এবং এটার মাধ্যমে সমাজ সেবামূলক কাজ করে। শীত আসতেছে, হয়তো শীত বস্ত্র বিতরণ করবে, অন্যান্য কার্যক্রম তারা করবে। তা আপনাদের এই কার্যক্রমগুলো আপনাদের এলাকার জন্য রহমত বরকত। আপনাদের কিছু সহযোগিতা যদি তাদের সাথে থাকে, তারা আগ্রহ প্রকাশ করবে। এই কারণে 1000 2000 দরকার নাই, আপনার যতটুকু দরকার, যতটুকু সামর্থ্য, জাস্ট খালি একটা নেক কাজে শামিল থাকার নিয়তে যুবকরা আপনাদের কাছে একটু রুমাল নিয়ে যাবে, আপনারা ওনাদের কাছে 100 টাকার একটা নোট এদেরকে শামিল থাকার জন্য আজকে দিবেন। যে আজকের মাহফিলের এই মাইকের সাথে, এই মাইকে এই প্যান্ডেলে পোস্টারের কাছে যেন আমারও 100 টাকা থাকে, এই নিয়তে দান করেন। আজকের মাহফিল থেকে যদি 5 জন মানুষ নামাজ ধরে, এই 5 জনের সব ইনশাল্লাহ আপনিও পাবেন, যেহেতু এই মহতি মজলিসের সাথে আপনারও সম্পৃক্ততা আছে। এই কারণে প্রত্যেকটা ভাইকে বলবো, দয়া করে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এদের যেন কষ্ট না হয়। বাস আপনাদের সবার সহযোগিতা থাকলে ইনারা সামনে আরো বড় পরিসরে চমৎকার করে প্রোগ্রামের আয়োজন করতে পারবে। আল্লাহ পাক যেন এই আয়োজনকে রাজাতুল উসিলা বানায় দেয়। সকলে বলেন আমিন। একটু বেশি বেশি করে দান করার চেষ্টা করি। ওই যে পিছন দিয়ে 2-3 জন চলে যান, পিছনে ওই যে যারা পাঞ্জাবি পড়া আছে এরা ভিতরে ঢুকে যাও। সবাই যার যতটুকু সামর্থ্য আছে সবাই দিবেন। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। বেশি বেশি দেওয়ার চেষ্টা করি সকলেই, কেউ না দিয়ে যাবো না ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করব মজমায় ভরপুর দান করার। আল্লাহ পাক আজকের মজমাকে ভরপুর কামিয়াবি দান করুন। মনে মনে সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। শরীর চলে না, আবদার করেন না। না আসলে মার খাইতেন, বেইজ্জতি হইতেন। আসছি তো এখন হুজুর আরেকটা। হ্যাঁ, আমি রাজি নাই, আপনারা রাজি থাকলে হবে। হ্যাঁ বলেন, আপনারা বলেন। দেন বেশি বেশি করে দেন, ইনশাল্লাহ সহযোগিতা থাকবে। ওই যে বলছি, আসলে মনে করো হুজুর তো সুস্থই আসছি, যদি না আসতাম তাহলে বেইজ্জতিও হইতো, কইতো হুজুর কিচ্ছু লাগবে না, আয়সা খালি চেহারা দেখান। চেহারা দেখাইছে, 1 ঘন্টা ওয়াজ করছি, হুজুর আরেকটা। বাঙালি এরকম, কেউ কারো কষ্ট বুঝে না, আমাদের কষ্ট তারই বুঝে না। এই লোক কেমনে আমার কয় কোন দিন অবস্থা, এই লোক আমার কাছে আফসোস করতেছে, হুজুর পাশের এলাকায় বক্তা আসে নাই, তা আমি যদি না আসতাম এই লোকের কি হইতো কর। এই জন্য মেহমান যারা আসবে এদেরকে মানুষ মনে করে এদেরকে আসান করবেন, কঠিন করবেন না। আমি আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করেছি দিয়েছি। আল্লাহ পাক এতটুকুকেই যেন কবুল করে, বলে না আমি। আবার আগামীকাল প্রোগ্রাম আছে, আপনাদের তো নাই। আমার এই শরীর নিয়ে চলতে হবে, বাসার থেকে পরিবারও বের হইতে দেয় না, কিন্তু আমাদের বেরোইতে হয়, যেতে হয়, আপনাদের আবদার রাখতে হয়। এই জন্য আমরা আমাদের মতো করে কথা বলি। আপনাদের আবেদন 10 জনের 10 রকম, এটা কষ্টকর পালন করা। একটা সঙ্গীত আপনাদের কাছে মনে হয় শুধু একটা সঙ্গীত 5 মিনিট, কিন্তু এটার কষ্ট, গলার যে চর্চা, এটা মারাত্মক কষ্ট। তারপর আলহামদুলিল্লাহ আজকে সাউন্ড সিস্টেম মহসিন সাউন্ড, আলহামদুলিল্লাহ ভাইয়ের সাউন্ডটা ভালো। আল্লাহ আপনার সাউন্ডে বরকত দান করুন। সাউন্ডটা উনি ভালো দিয়েছেন বিদায় কিছু কথা বলতে পারছেন, নাহলে আমার আরো বেশি বিরোধী অবস্থা হয়ে যেত। যেহেতু সাউন্ডওয়ালা ভালো, মুরব্বীরা একটু দোয়া যদি করেন তাহলে একটু শোনায় দেয়। হ্যাঁ, আপনারা হুজুর কথাটা কইল, আপনাদের আবদার আমরা বুঝি। টাকা দিচ্ছেন তো সবাই, উঠানো হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মজমা কামিয়াব দান করুন, বলেন আমিন। ইশকে নবী, আওয়াজ দিয়ে বলতে হবে, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ
মনে দূর মদিনার চাঁদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ পারেন না আপনারা কথা বলেন পারেন না আপনারা নাকি মুখস্থ নাই পারেন না না পারলে গাড়িতে গজলের বইও রাখা আছে নিতে পারবেন গাবেন পারেন না না পারেন জোরে ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন আকুল সুরা শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী মন হয়ে যায় পাগল পারা নামায় দু চোখ অশ্রু ধারা দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের সাথ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আনতাস সালাম ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أي الله মেহেরবানি করে আজকের মজমাকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও আয় আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দাও সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুললাম রব্বুল আলামিন এখানে বাচ্চারাও হাত তুললো মুরব্বিরাও হাত তুললো হাফেজ কোরআন আলেমে দ্বীনরাও হাত তুললো আয় আল্লাহ পর্দার আড়াল থেকে মা বোনরাও হাত তুললো যার হাতখানা তোমার পছন্দ হয় তার হাতখানার উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন যারা আমিন আমিন বলল আল্লাহ তাদেরকেও মাফ করে দাও আর রব্বুল আলামিন মেহেরবানি করে যুবকদের আয়োজন আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার বানায় দাও আয় আল্লাহ আমরা গুনাহগার গুনাহের বোঝা জমা করতে করতে আল্লাহ নাজাতের কোনো আশা পাই না রব্বে কারীম মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের নাজাতের ফয়সালা করে দাও হে আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো দয়ালু মালিক তুমি আমাদের এখান থেকে যার হাতখানা পছন্দ হয় তার হাতখানার উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিও আল্লাহ হে আল্লাহ অনেকের মা বাবা নাই বাবারা অন্ধকার কবরে মা অন্ধকার কবরে মালিক ওই মা বাবা সন্তানের দিকে তাকায় আছে সন্তান তাদের জন্য সূরা ফাতিহা ইখলাস পড়ে কখন পাঠাবে হে আল্লাহ যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা কি যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা কি রব্বে কারীম হে আল্লাহ ঘরের ভিতরে যাওয়ার পর দরজা টোকা দিবে মা দরজা খুলে না বাবা দরজা খুলে না কত হতভাগা সন্তান বাবার কোলে মায়ের কোলে মাথা রাখার মতো অবস্থা নাই একটা লোক মাথার ভিতরে হাত দিয়া সান্ত্বনা দেওয়ার মতো নাই হে আল্লাহ ওই সকল মা হারা বাবা হারা সন্তানদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও হে আল্লাহ মা বাবাকে চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউস দিয়া দাও আর রব্বুল আলামিন যাদের মা বাবা যে বেঁচে আছে হে আল্লাহ যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে
তাদের মা বাবার কবরগুলোকে আল্লাহ মা বাবাকে খেদমত করার তৌফিক দান করে দাও, মা বাবার নেক হায়াত দান করে দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, আমাদেরকে তুমি পরীক্ষা নিও না, আমাদের সন্তানদের দিয়ে তুমি আমাদেরকে পরীক্ষা নিও না। হে আল্লাহ, আমাদের পরিবারের মাধ্যমে আমাদের পরীক্ষা নিও না। হে আল্লাহ, পরিবার নিয়ে আমাদের সকলকে সুখে থাকার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, এলাকার যুবকদেরকে দিনদার বানায় দাও, নেককার বানায় দাও। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসায় বরকত দান করে দাও। হে আল্লাহ, যারা অসুস্থ আল্লাহ সবাইকে তুমি শেফায়ে আজলা দায়মা নসিব ফরমাও। হে আল্লাহ, আমাদের ঘরে ঘরে শান্তি দাও। হে আল্লাহ, যাদের ভিতরে দ্বীনের বুঝ নাই তাদেরকে দ্বীনের বুঝ দান করে দাও। রব্বে কারীম, ঋণগ্রস্ত যারা ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। অভাবগ্রস্ত যারা অভাব দূর করে দাও। পেরেশানিতে বিপদে যারা আছে কাউকে বলতে পারে না মাওলা, তুমি তো তাদের অন্তরের হালত জানো। হে আল্লাহ, তুমি তাদের হালত অন্তরের অবস্থা বিবেচনা করে তুমি তাদেরকে নেয়ামত দান করে দাও। হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। হে আল্লাহ, জিন্দেগিতে একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও। যারা একবার গিয়েছে বারবার বারবার যাওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। মরণ যেহেতু দিবা আল্লাহ, আগুনে পুরায় মৃত্যু দিও না, পানিতে ডুবায় মৃত্যু দিও না, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না। হে আল্লাহ, হঠাৎ মৃত্যু দিও না। মরণ যখন হবে মালিক, তুমি তোমার হাবিবের রওজায় নিয়া হাবিবের রওজার সামনে মদিনার মাটিতে মরণ দিও আল্লাহ। যেন দাফন কাফনটা জান্নাতুল বাকিতে হয়, তোমার হাবিবের রওজার পাশে যেন আমাদের কবরটা হয় আল্লাহ। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। আজকের মজমায় যারা হাত তুলেছে, যারা বসছে আল্লাহ, সকলকেই তুমি তোমার কুদরতের ছায়া দিয়ে ঢেকে দিও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.